আমাদের বৃত্তের সাধারণ সমীকরণটা ছিল কিরকম? বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। আমাদের বৃত্তের সাধারণ সমীকরণটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c যেগুলো হচ্ছে 0। এটা ছিল আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র ছিল হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ ছিল জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। এটা আমাদের ব্যাসার্ধ ছিল। তো আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথমে এখানে আমরা যদি এমসিকিউতে যদি আমাদের একটা ইকুয়েশন দিল, সরাসরি বললো হচ্ছে এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত। আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কি দেখতেছি? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এই যে জিটা কোন জায়গায় আছে? আমাদের জিটা কোন জায়গায় আছে? জি হচ্ছে কি, জি এক্স এর সহগ কত? 2g। এক্স এর সহগ কত? এক্স এর সাথে এখানে 2gx, এক্স এর সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে জিটা আছে হচ্ছে কোথায়? 2gx এখানে। তাহলে জিটা কি? এক্স এর সহগ কত? 2g, এক্স এর সহগ 2g। তাহলে এক্স এর সহগ 2g, এই যে 2g, আমাদের কেন্দ্র হচ্ছে মাইনাস জি। তাহলে আমরা যদি এটাকে যদি মাইনাস 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পাই? মাইনাস জিটা পাই না? সেম ভাবে এই যে মাইনাস জি মাইনাস এফটা কোন জায়গায় আছে? 2f এর মধ্যে আছে। যদি 2f এর মধ্যে থেকে, তাহলে হচ্ছে y এর সহগ হচ্ছে 2f। তাহলে মাইনাস এফটা কখন পাবো? মাইনাস 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে মাইনাস একটা পাবো। তার মানে আমার বিষয়টা কি দাঁড়াচ্ছে? যদি একটা বৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া থাকে, তাহলে বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। কিভাবে পাবো? এক্স এর সহগ ডিভাইড বাই মাইনাস 2, ওয়াই এর সহগ ডিভাইড বাই মাইনাস 2। তাহলে আমাদের যদি পরীক্ষায় যদি আসে, তাহলে আমাদের কি করতে হবে? এক্স এর সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ দিতে হবে, ওয়াই এর সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ দিলে মাইনাস জি মাইনাস এফ মানে হচ্ছে কেন্দ্রটা পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে একটা কিন্তু কথা আছে, আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের যদি একটা সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 7 ইকুয়াল টু 0। তো আমাদের এখান থেকে আমাদের বৃত্তের কেন্দ্রটা কত? তো আমাদের এই হিসাব অনুযায়ী আমাদের কি এক্স এর সহগ কত? বৃত্তের কেন্দ্র 4, 4 কে যদি মাইনাস 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে মাইনাস 2। এখানে ওয়াই এর সহগ কত? মাইনাস 6, মাইনাস 6 কে যদি মাইনাস 2 দ্বারা ভাগ দিলে কত পাবো? 3 পাবো। তার মানে আমার এই বৃত্তের কেন্দ্র কত? মাইনাস 2 3, মাইনাস 2 3। ওকে, এই বৃত্তের কেন্দ্র মাইনাস 2 মাইনাস 3। এখন কোন কারণে আমার দিকে হচ্ছে যদি সমীকরণটা 2x স্কয়ার 2y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0, যদি এরকম থাকতো সবকিছু সেম, আমি এখানে একটা 2 2 অ্যাড করে দিছি, 2 2। তাহলে এটাও তো বৃত্তের সমীকরণ, আমার এটা বৃত্তের সমীকরণ না? সব কন্ডিশন তো স্যাটিসফাই করতেছে। x স্কয়ার y স্কয়ার আছে, x স্কয়ার y স্কয়ার সহগ একই, x y নাই। তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ, এতে কোনো আমাদের সন্দেহ নাই। তাহলে বৃত্তের সমীকরণ যদি হয়, তাহলে এটার কেন্দ্র কি মাইনাস 2 3 হবে? কেন্দ্রের স্থান মাইনাস 2 3 হবে? হবে না। আমরা এই বৃত্তের কেন্দ্র মাইনাস 2 3 পাইছিলাম, এক্স এর সব ডিভাইড বাই মাইনাস 2, ওয়াই সব ডিভাইড বাই মাইনাস 2 দিয়ে ভাগ দিয়ে পাইছিলাম। কেন পাইছিলাম? আমরা এই বৃত্তটা যদি বৃত্তের সাধারণ সমীকরণের সাথে যদি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে কি এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ 1। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর সহগ 1 বানাই ফেলতে হবে। তারপর হচ্ছে আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে x এর সহগ y এর সহগ 1 বানানো মানে কি, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 7/2 ইকুয়াল হচ্ছে 0। তখন এই বৃত্তের কেন্দ্র কত হবে? 2 কে যদি মাইনাস 2 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে মাইনাস 1
-3 কে যদি 2 দিয়ে ভাগ দিই, -2 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে কত 3/2। তাহলে এই বৃত্তের কেন্দ্র -1 3/2, -1 3/2, -1 3/2। বুঝতে পারছি? এখন এমসিকিউ তে যদি আসে তাহলে তো আমার তো এত হিসাব করার দরকার নাই, আমরা মনে মনে করতে পারি না হিসাবটা। এখানে 2x² আছে, প্রথমে 2 দিয়ে ভাগ দিলে এটা 2 এটা 3 হয়ে গেল, 2 3। তাহলে 2 3 কে -2 দিয়ে ভাগ, তাহলে 2 কে -2 দিয়ে ভাগ দিলে -1, -3 কে যদি -2 দিয়ে ভাগ দিলে 3/2। তাহলে আমরা এটা নিজেরাই ক্যালকুলেশন করে ফেলবো। ওকে, এটাকে আমরা বুঝতে পারছি। আমাদের টপিক হচ্ছে বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা ছিল হচ্ছে x² y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c যেগুলো হচ্ছে 0। এটা একটা বৃত্তের সমীকরণ। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য মানে কি? অক্ষ আমরা জানি কি x অক্ষ y অক্ষ যদি একই, x অক্ষ এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে একটা বৃত্ত যদি x অক্ষ থেকে যদি কিছু অংশ কেটে নেই, খণ্ডন করে নেই, যদি এরকম যদি হয় আমার বৃত্তটা, বৃত্তের কেন্দ্র দিলাম এই জায়গায়, তাহলে এটা কি অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য না, এটা হচ্ছে শুধু কি তাহলে x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখানে যদি একটা a b বিন্দু দিলাম, এটা মনে করলাম হচ্ছে c দি, কোনো সমস্যা a b c দিলাম। তো এই a b অংশটার মান কত? প্রথম হচ্ছে x অক্ষ থেকে দেখতেছি আমরা x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এই বৃত্তের সাধারণ সমীকরণে কেন্দ্র ছিল হচ্ছে -g - f, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? √g² f² - c ব্যাসার্ধ ছিল হচ্ছে এটা। ক্লিয়ার? তো এই যে বৃত্তটা আঁকলাম, তাহলে আমরা এই বৃত্তের সমীকরণটা আঁকলাম, এটা এই বৃত্তের, এটা যে বৃত্তটা আঁকছি সেটা হচ্ছে কি এই বৃত্তটা। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, কেন্দ্রের স্থানাঙ্ক -g - f। তাহলে এই বৃত্তের কেন্দ্র, বৃত্তের যদি কেন্দ্র হয়, এই যে অক্ষদ্বয় থেকে যে পরিমাণ অংশ সেট করছে, আমরা প্রথম ক্লাসে প্রথম লেকচার প্রথম দিকে যেটা দেখছিলাম, বেসিক যেটা ক্লাস 9 10 এর বেসিক অথবা এর আগে আমরা যা শিখে আসছি, এটা কি, এটা আমাদের কি হয়? বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব, সেটা কি কেন্দ্র ব্যতীত বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব, সেটা কি বৃত্তের কি নাম? এটা হচ্ছে আমরা জানি যে এটা যে। এখন হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এটা যদি যে জানি, যে এর উপর একটা লম্ব আঁকি, যে এর উপর একটা লম্ব আঁকলাম, বৃত্তের কেন্দ্র থেকে এই যে এর উপর একটা লম্ব আঁকলাম, মনে করলাম হচ্ছে এটা সিডি মনে করলাম। যদি সিডি মনে করি, এটা যে সিডি বিন্দু দি, আমরা শিখে আসছি কিছু উপপাদ্য শিখে আসছিলাম। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে এর উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে এর উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আমরা উপপাদ্য আকারে শিখে আসছিলাম, প্রমাণও শিখে আসছি। তাহলে এই সি বিন্দু থেকে এই এ বি এর উপর ব্যাস বিন্দু যে এর উপর এ বি যে লম্ব আঁকলাম, সেটা তাহলে কি এই জায়গাকে সমদ্বিখণ্ডিত করার মানে কি এডি সমান বিডি, এডি এবং বিডি দুটো সমান। আমার এখানে বের করতে হবে হচ্ছে এবি এর মান।
এখন যদি এ বি এর মানটা বের করি, এখান থেকে এ ডি অথবা বিডি যে কোনো একটা মান বের করে এটাকে 2 দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে একই কথা। আমরা এডি অথবা বিডি এর মানটা বের করি, আমরা যদি এডি এর মানটা বের করি। এখন হচ্ছে এখানে কি আছে, এসিটা যোগ করে দিলাম, তো এসি যে যোগ করে দিছি, এসিটা কি এই বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি যে কোনো একটা বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের যে বৃত্তটা আঁকছি এই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এই এসি সমান কি, এসি সমান বৃত্তের ব্যাসার্ধ √g²f² - c, এই বৃত্তের ব্যাসার্ধ এটা। আরেকটা জিনিস খেয়াল করি, এই যে কেন্দ্র -g - f, কেন্দ্রের স্থানাঙ্ক -g - f, টা কি? কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি কি, এই বিন্দুর স্থানাঙ্ক কি? প্রথম এটা হচ্ছে বুস, এটা হচ্ছে কুটি। বুস মানে কি? মূল বিন্দু থেকে কত ঘর বামে গেল অথবা ডানে গেল, এটা হচ্ছে বুস। তার মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব, মূল পর্যন্ত, এটাই হচ্ছে এটার বুস। তাহলে এটা এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে জি, তাহলে এটা কত? এখানে দূরত্ব, তাহলে দূরত্বটা কত? জি। তাহলে হচ্ছে এই যে সিডি, এই সিডিটা কত হবে? তাহলে এই মূল বিন্দুতে কত উপরে গেছে, তাহলে এটা কি এফ। দূরত্বটা কত? সিডি দূরত্বটা কত? এফ। আমরা মাইনাস ইউজ করতেছি কারণ আমরা দূরত্ব হিসেবে কাউন্ট করতেছি, দূরত্ব তো নেগেটিভ না, দূরত্ব -g না দিয়ে এখানে এটা এফ কাউন্ট করতেছি। কিন্তু স্থানাঙ্ক তো আমাদের মাইনাস প্লাস হইতে পারে। আমাদের হচ্ছে এরকম যদি দিই, এদিকে আসলে x এর মান মাইনাস, এদিকে গেলে x এর মান প্লাস, উপরে গেলে y এর মান পজিটিভ, নিচে গেলে y এর মান নেগেটিভ। কিন্তু দূরত্ব যখন হিসাব করি আমরা এখান থেকে এখান দূরত্ব, তাহলে এগুলা কি পজিটিভ, আমরা জিএফ কাউন্ট করলাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে সিডি সমান হচ্ছে এফ পাচ্ছি। আর এডি এই এখান থেকে কত? উডি সমান হচ্ছে জি। আমার বের করতে হবে হচ্ছে এডি। এখন যদি ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজটা যদি আমরা দেখি, এই যেহেতু লম্ব আঁকছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কাকে ডেকে নিয়ে আসবো? মিস্টার পিথাগোরাস। আমাদের কি সমকোণী ত্রিভুজ বললে আমরা কি পিথাগোরাসকে নিয়ে আসতে পারি। পিথাগোরাস কি বলছে আমাদের? পিথাগোরাস অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটার অতিভুজ কত? সমকোণের বিপরীত বাহু অতিভুজ এসি স্কয়ার সমান লম্ব কত? সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, ভূমি স্কয়ার দিলাম। তাহলে আমার বের করতে হবে এখান থেকে এডি। তাহলে এডি স্কয়ার সমান কি লিখতে পারি? এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এখান থেকে এসি এর মান জানি, এসি এর মান কি? এসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √g²f² - c হোল স্কয়ার দিলাম, স্কয়ার এটা দিলাম। সিডি সমান কত? সিডি সমান হচ্ছে এই যে সিডি সমান কত? এই দুটো তো f² পর স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে স্কয়ার রুট যদি চলে যায় তাহলে আমার থাকে g² f² - c -f²। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? f² কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে g² - c হচ্ছে কিসের মান? এডি স্কয়ার এর মান। আমার দরকার কিসের মান? এডি এর মান। তাহলে এডি সমান কত? উভয় পাশে যদি বর্গমূল করে দিই তাহলে এডি সমান কি লিখতে পারি? √g² - c। তাহলে এডিটা কি ছিল? আমার হচ্ছে এডি হচ্ছে এই অংশটা, এডি এটা পাইলাম। তাহলে আমার তো দরকার হচ্ছে আমরা কি বের করতেছি? x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, x অক্ষ এবি এর মান। তাহলে এবি সমান কি লিখছিলাম আমরা? 2 ইনটু এবি সমান 2 ইনটু এডি। তাহলে 2 ইনটু √g² - c, 2 ইনটু √g² - c। তাহলে এটা আমরা খুব সুন্দর মতো মুখস্থ রাখবো, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যদি ব্যাপারটা বুঝি আমরা ভালো মতো, তাহলে আমাদের ইজিলি মনে থাকবে। তাহলে x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এই মানটা এবি, এই x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? 2 ইনটু √g² - c।
2 ইন্টু রুট ওভার জে স্কোয়ার মাইনাস সি। মনে থাকবে? এখন যদি আমাদের যদি এটা যদি এক্স অক্ষ না হয়ে ওয়াই অক্ষ হইতো, ওয়াই অক্ষ হইতো, ওয়াই অক্ষ হতে কোনটি অংশ দৈর্ঘ্য, তার মানে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই প্রাইম, তাহলে ওয়াই অক্ষ হতে কোনটি অংশ দৈর্ঘ্য, ওয়াই অক্ষ হতে কোনটি অংশ দৈর্ঘ্য, ওয়াই অক্ষ হতে কোনটি অংশ দৈর্ঘ্য, তাহলে এই মানটা সেম ভাবে বের করা যাবে না। এখানে কি এক্স অক্ষ বলছে সেজন্য জি আছে, এক্স অক্ষ এক্স এর সাথে জি আছে, তাহলে ওয়াই অক্ষ বললে ওয়াই অক্ষ থেকে কোনটি অংশ দৈর্ঘ্য, তাহলে 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি হবে। তাহলে এটার মান কত হবে? 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। এটা কি করব আমরা নিজেরা এটা যদি বুঝি একটু নিজেরা ট্রাই করব, আশা করি পারা যাবে। ক্লিয়ার? এক্স অক্ষ হতে কোনটি অংশ দৈর্ঘ্য হচ্ছে 2 ইনটু রুট ওভার জে স্কয়ার মাইনাস সি, ওয়াই অক্ষ হতে কোনটি অংশ দৈর্ঘ্য কি 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি যেগুলো হচ্ছে 0। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এরপরে একটু আগে আমরা শিখলাম হচ্ছে এক্স অক্ষ হতে কোনটি অংশ দৈর্ঘ্য, এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। আমরা এই জিনিসটা আমরা একটু আগে দেখলাম। এখন হচ্ছে এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ হতে এটা কি করছিল? এক্স অক্ষ হতে কি খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ থেকে কিছু অংশ কি করে নিছিল? খণ্ডন করে নিছিল। এটা একটা বিন্দু, আমরা রুট ওভার 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস জি এর একটা মান আছে, সি এর একটা মান আছে, মান যদি আমরা ক্যালকুলেশন করে পাই, তাহলে এই মানটা বসে দিলে এই এটা কতটুকু সেটা আমরা বের করে ফেলতে পারি। এখন এটা যদি খণ্ডন না করে, এক্স অক্ষ যদি খণ্ডন না করে, যদি এক্স অক্ষকে স্পর্শ করত, এক্স অক্ষকে যদি এটাতে খণ্ডন না করে এক্স অক্ষকে স্পর্শ করত, এক্স অক্ষকে বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে একটা বিন্দু, স্পর্শ কি একটা বিন্দুতে করে এক্স অক্ষকে স্পর্শ করছে। ওকে, এই বিন্দুতে এক্স অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করছে, স্পর্শ যদি এক্স অক্ষকে যদি স্পর্শ করে, আমরা প্রথমে যে এক্স অক্ষতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, যেটা এক্স অক্ষকে স্পর্শ করলে এই স্পর্শ যদি করে, তাহলে আমরা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি যে পাইছিলাম খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা এখানে কি কত? এখানে কি কোনো কিছু খণ্ডন করে নিছে? এখানে কোনো কিছু খণ্ডন করে নাই, শুধু জাস্ট স্পর্শ করে যায়, টাচ করে গেছে। যদি শুধু টাচ করে যায়, এখানে তো কোনো কিছু খণ্ডন করে নাই, তার মানে কি এটা যে খণ্ডন করছিল, এটার মান কত? 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু, এখানে কি স্পর্শ করলে এই মানটা 0 হয়ে যাবে না? আমরা জি এর মান যদি একটা ভ্যালু থাকে, সি এর মান যদি একটা ভ্যালু থাকে, তাহলে হচ্ছে এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত সেটা আমরা বের করতে পারতাম। তাহলে এখানে যেহেতু টাচ করে গেছে, তাহলে এর মানটা কত আসবে? আমার 0 আসতে হবে। যদি 0 আসে তার মানে কি এটা 2 দিয়ে দিয়ে দিলাম, রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 0, উভয় পাশে বর্গমূল করলাম, জি স্কয়ার মাইনাস সি বর্গ করলাম, জি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি? জি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সি। তার মানে কি যদি এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটা,
তাহলে কি আমরা কি লিখতে পারবো জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি। একইভাবে যদি ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে কি লিখতে পারবো, তাহলে কি লিখতে পারবো, আচ্ছা এখানে আমরা কি লিখছি, এখানে লিখছি হচ্ছে জি স্কয়ার লিখে বলছি এফ স্কয়ার। তাহলে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে আমাদের এখানে কি লিখতে পারবো আমরা, জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি পাইছি, তাহলে এটা কি এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি পাবো, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি পাবো। ক্লিয়ার? এখন যদি ব্যাপারটা এরকম হয়, উভয় অক্ষকে স্পর্শ করছে, উভয় অক্ষকে স্পর্শ করছে, উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে, এখানে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি পাইছিলাম, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি পাইছিলাম, সি সিটা ওখানে কমন আছে, তাহলে আমরা কি লিখতে পারি না জি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি। যদি বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে কি জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি সি, জি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে আমরা কি পেলাম, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যদি আমাদের হচ্ছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে জি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি, জি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি। ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে লিখতে পারি এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে হচ্ছে জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি। ওকে, এই জিনিসগুলো খুবই সহজ না? এই জিনিসগুলো যদি আমরা সঠিক যদি বুঝি, তাহলে হচ্ছে আমরা ম্যাথ করার সময় আগের লেকচার এবং এই লেকচারটা যদি আমরা ভালো মতো বুঝি, তাহলে নিজেরা হচ্ছে কি সব ম্যাথ নিজেরা করে ফেলতে পারবো। তো আমরা পাইলাম হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে, যদি এক্স অক্ষতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত পাইছিলাম, ওয়াই অক্ষতে খণ্ডিত অংশ 2 * √f স্কয়ার মাইনাস c পাইছিলাম, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি, উভয় অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি পাইছি। তো আমরা যে বৃত্তের সমীকরণ যে আরেকটা দেখছিলাম x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, এটা থেকে তো আমরা এই বৃত্তের সাধারণ সমীকরণটা ইলাবোরেট করে পাইছিলাম। যে বৃত্তের সমীকরণ যে এই যেটা কি কেন্দ্র এবং হচ্ছে ব্যাসার্ধ যদি জানা থাকে, কেন্দ্র এবং যদি ব্যাসার্ধ জানা থাকে, তাহলে এই বৃত্তের মধ্যে এই বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করত, এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে h এবং k, h এবং k দেখি তো। তাহলে আমরা একটু আগে তাহলে h এবং k একটু আগে দেখলাম, এই h এর মানটা কত, h এটা আমরা যদি এদিকে এভাবে একটা রাখি, তাহলে h এর মানটা কত, এতটুকু হচ্ছে h, এতটুকু হচ্ছে k, আমরা জানি এই মূল বিন্দু হতে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে বুস, এবং উপরে y অক্ষের দিকে কত দূর গেছে সেটা হচ্ছে কোটি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কি যেকোনো একদিকে যদি ব্যাসার্ধ আঁকি, যেকোনো একদিকে যদি আঁকি, ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা কত, এটা হচ্ছে k, মানে কত, কোটি, k মান হচ্ছে কোটি। এটাকে x অক্ষকে স্পর্শ করছে, x অক্ষকে স্পর্শ করছে, তাহলে এই যে x অক্ষকে স্পর্শ করছে, তাহলে এই মানটা কোটি, এই মানটাকে আমরা আবার ব্যাসার্ধ বলতে পারি না, এই বৃত্তের ব্যাসার্ধ, কারণ বৃত্তের ব্যাসার্ধ কি কেন্দ্র হতে পরিধি যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে যে x অক্ষকে যদি স্পর্শ করে, x অক্ষকে যদি স্পর্শ করে, যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকে এরকম বৃত্ত x অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ সমান কি লিখতে পারি, এই বৃত্তের কুটিটা, এই বৃত্তের কেন্দ্রের কুটি, কেন্দ্রের কুটি। তো একটা মডুলাস ছিল মডুলাস, কারণ কেন্দ্রের কুটির মান এই কোয়াড্রেন্টে আসে সেজন্য প্লাস আসছে, এই কোয়াড্রেন্টে আসলে কি মাইনাস এবং প্লাস, এই কোয়াড্রেন্টে আসলে কি মাইনাস এরকম আসতো, কিন্তু ব্যাসার্ধ কখন তো ঋণাত্মক না, তাহলে প্লাস মাইনাস যাই থাকো একটা মডুলাস যদি দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটা কেন্দ্রের কুটির মান, যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে কি ব্যাসার্ধ সমান কেন্দ্রের কুটি, তাহলে ব্যাসার্ধ r সমান এখানে লিখতে পারি হচ্ছে রুট মডুলাস অফ k। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখি এখানে,
এই যে স্পর্শ যে করছে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা কত? স্পর্শ বিন্দু আমরা কি লিখতে পারি? স্পর্শ বিন্দু এই পর্যন্ত দূরত্ব h না, তাহলে বুঝের মান কত? x এর মান কত? x এর মান হচ্ছে h এবং x অক্ষের উপর y এর মান, y কে উপরে উঠছে, x অক্ষ থেকে উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ, কিন্তু x অক্ষের উপর কত? 0, তাহলে তার মানে কি y এর মান 0, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? h 0। ক্লিয়ার? এটা কি বুঝলাম? যদি x অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটি এবং স্পর্শ বিন্দুটা হচ্ছে কত? h0। এখন যদি এটা যদি y অক্ষকে স্পর্শ করত, আচ্ছা আমরা আরেকটু বড় করে যদি আঁকি, এটা যদি y অক্ষকে যদি স্পর্শ করত, তাহলে y অক্ষকে স্পর্শ করলে এটা হচ্ছে আমরা h কে দিলাম, কেন্দ্র h কে দিলাম সেম। এই মানটা কত? এই মানটা কি কিসের মান? এটা কি h এর মান? নাকি k এর মান? আমরা কি মূল বিন্দু থেকে ডানে গেলে অথবা বামে গেলে x এর মান, তাহলে এটা কি h এর মান না? আর হচ্ছে মূল বিন্দু থেকে উপরে গেলে এটা কত? এটা কি k? এটা হচ্ছে k এর মান। এটা আমরা বুঝছি। তাহলে y অক্ষকে যদি স্পর্শ করে, এই যে h এর মান যেটা পাইছি, h টা কি এখন কি বৃত্তের ব্যাসার্ধ? এটা কি এই মূল বিন্দু থেকে পরিধি যে কোনো প্রান্ত দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। আবার হচ্ছে h এর একটা পরিচয় হচ্ছে কি এই বৃত্তের কত? এটা কি বুস, এই বৃত্তের বুস। তাহলে আমরা কি দেখতে পাই? ব্যাসার্ধ সমান হচ্ছে r যেটা ছিল, সেটা h এর সমান না। তাহলে আমরা যদি y অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে আমরা ব্যাসার্ধ সমান কি লিখতে পারি? যে এই যে h টা কি কেন্দ্রের কি বুস না কোটি? কেন্দ্রের h এর মান প্রথমে বুস, তাহলে কেন্দ্রের বুস একটা মডুলাস দিয়ে দিলাম। কেন মডুলাস দিলাম সেটা তোমরাও জানো। তাহলে হচ্ছে ব্যাসার্ধ r সমান কি লেখা যায়? বুস সমান কি h, বুস সমান হচ্ছে h। সেম ভাবে স্পর্শ বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক কত? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক লিখে আমরা প্রথমে হচ্ছে বুসের মান, পর হচ্ছে লিখি কুটির মান। তাহলে x এর মান কত? y অক্ষের উপর x এর মান, x এর মান হচ্ছে 0। তারপর হচ্ছে এটা কত? k, 0k। তাহলে হচ্ছে স্পর্শ বিন্দু হচ্ছে 0k। ওকে, তো এই দুইটা জিনিস যদি বুঝি, তাহলে এখন তোমরা নিজেদের একটু কল্পনা করো তো, যদি উভয় অক্ষকে স্পর্শ করে, যদি বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এইখানে যদি বৃত্তটা কি করবে? বৃত্তটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করবে। এটা h কে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করবে। এই মানটা কত? এটা হচ্ছে h, এই মানটা হচ্ছে h। এই মানটা কত? এই মানটা হচ্ছে k। আবার হচ্ছে এটা কি ব্যাসার্ধ, তাহলে হচ্ছে আমরা বৃত্তের কি এটাকে আরো লিখতে পারি, তার মানে সবই সমান হয়ে যাচ্ছে না? বৃত্তের কি বুস সমান হচ্ছে কুটি সমান কি বৃত্তের ব্যাসার্ধ, এগুলা সবই সমান। বুঝছি? যদি উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা কি এটাও ব্যাসার্ধ, তাহলে কি h এবং k সমান, সমান কি আবার কি বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি আমাদের হচ্ছে কেন্দ্র যদি জানা থাকে, ব্যাসার্ধ যদি জানা থাকে, তাহলে বৃত্তের সমীকরণ x - h² y - k² r²। এই বৃত্তের কেন্দ্রটা ছিল হচ্ছে h k এবং হচ্ছে ব্যাসার্ধ ছিল হচ্ছে কত? r। এটা আমরা জানি। এখন যদি এটা যদি x অক্ষকে যদি স্পর্শ করে, তো আমরা কি পাইলাম? ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি। স্পর্শ বিন্দু হচ্ছে এটা h0, বুসের মান ইনটু 0। y অক্ষকে যদি স্পর্শ করে, ব্যাসার্ধ সমান কেন্দ্রের বুস, স্পর্শ বিন্দু সমান হচ্ছে 0k।
যদি উভয় অক্ষকে স্পর্শ করলে তাহলে হচ্ছে কেন্দ্রের ভুজ, কুঠি এবং ব্যাসার্ধ সবই সেম। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকে তাহলে হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় জানা থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়। ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে ব্যাস কি? বৃত্তটা একটু আগে এগিয়ে ফেলি তাহলে একটু সুন্দর হয়। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ব্যাস কি? ব্যাস হচ্ছে কেন্দ্রের মাঝখান দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব। এখন বললো হচ্ছে যদি ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানা থাকে, প্রান্ত বিন্দু কি? এখানে একটা প্রান্ত বিন্দু, এখানে একটা প্রান্ত বিন্দু জানা যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। যদি প্রান্ত বিন্দু মনে করলাম এটা এ দিলাম, এটা বি দিলাম, এই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দিলাম হচ্ছে x1 y1, এটা দিলাম হচ্ছে x2 y2। x1 y1 মানে হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট মান, ওটা 1 2 2 2 3 3 4 এই টাইপের কোনো যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু আমার জানা আছে, তাহলে বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। একটা বৃত্ত, ব্যাস হচ্ছে এটা হচ্ছে ব্যাস, কেন্দ্রের মাঝখান দিয়ে গেছে, ব্যাসের এই বিন্দু এবং এই বিন্দু জানা আছে, দুইটা বিন্দু জানা আছে, তাহলে হচ্ছে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য তাহলে এটা সঞ্চার পথ নির্ণয় করতে হবে। সঞ্চার পথ নির্ণয় করার জন্য আমরা কি করতাম? তাহলে যে কোনো একটা বিন্দু পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিলাম, পি নিয়ে আমরা pxy নিলাম। pxy নেওয়ার পর আমরা যদি এটা যদি এদিকে যোগ করে দিই আর এটা যদি আমরা এদিকে যোগ করে দিই, ওকে, যোগ করে দিলাম। যদি যোগ করে দিই তাহলে আমরা APB একটা ত্রিভুজ পাইলাম না? APB একটা ত্রিভুজ পাইলাম। এই ত্রিভুজটা আমরা যে জ্যামিতি পড়ছি, তাহলে এই 9 10 এরপর 8 এ জ্যামিতি পড়ছি, এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলে এটাকে? এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলবো? এটাকে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ বলা যায় না? অর্ধবৃত্তস্থ মানে বৃত্তের অর্ধেক নিয়ে অর্ধবৃত্তস্থ। ওকে, এরপর আমরা আরেকটা জিনিস শিখছিলাম কি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তার মানে কি? এই আমরা যদি এখানে একটা বিন্দু নিতাম, এটা যোগ করতাম, এদিকে আসতাম, এই যে কোণটা পাইতাম সেটাও এক সমকোণ। এদিকে যদি নিয়ে আসি, এদিকে যদি একটা যদি হয়তো অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হতো, তাহলে এটাও এক সমকোণ হতো, এই কোণটা এক সমকোণ হতো। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত? অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে এক সমকোণ। এটা আমরা এক সমকোণ সমান আমরা জানি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? এখানে APB কোণটা। APB কোণের মান কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রি বা এক সমকোণ। যদি এক সমকোণ হয়, এটা যদি এক সমকোণ হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই যে AP এবং হচ্ছে BP, এটা কি পরস্পরের উপর লম্ব না? এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি পরস্পরের উপর লম্ব হবে না? AP এবং BP রেখাটা পরস্পরের উপর লম্ব। এখন যদি লম্ব যদি হয়, সরলরেখাতে আমরা কি পড়ছিলাম? সরলরেখাতে আমরা পড়ছিলাম হচ্ছে দুইটা সরলরেখা কখন লম্ব হয়? দুইটা সরলরেখা লম্ব হয় যদি ওই রেখা দুটার ঢাল দের গুণফল কত? -1 হয়। তার মানে কি AP রেখার ঢাল ইনটু BP রেখার ঢাল সমান কত হইতে হবে? -1 যদি হয়, ঢালদের গুণফল -1। এখন হচ্ছে AP রেখার ঢাল কত? ঢাল মানে কি? ঢাল হচ্ছে এখানে কি কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ঢাল তো অনেক ডেফিনিশন আমরা জানি। তাহলে এখানে কি স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, আমরা কি কুটি দ্বয়ের অন্তর, তাহলে এখানে কুটি হচ্ছে y, এখানে কুটি হচ্ছে কি y1। তাহলে কুটি দ্বয়, তাহলে y - y1 = x - x1 ইনটু
বিপি রেখার ডাল তাহলে এই এটার কোটি কত y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 ইজ ইকুয়াল টু কত -1। তাহলে আমরা একটু যদি গুণ দিয়ে দিই তাহলে y মাইনাস y1 y মাইনাস y2 এটা যদি ওই পাশে নিয়ে যাই মাইনাস x মাইনাস x1 ইনটু x মাইনাস x2। এখন এই দুটো যদি এই পাশে নিয়ে আসি এবং হচ্ছে প্রথমেই লিখলাম এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইনটু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু কত ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াইলো x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 is equal to 0। খুবই সহজ না? তাহলে আমাদের তো এখানে x1 x2 ধরে আমাদের যদি হইতো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2 আর হচ্ছে b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4 এরকম একটা আছে ব্যাসের প্রান্ত বিন্দু যে কোনো কিছু ধরলাম আর কি আমরা। তাহলে বৃত্তের সমীকরণটা কি হইতো x minus x1 এর মান কত 1 into x minus x2 তাহলে এখানে কত x1 হচ্ছে এটা হচ্ছে y1 x2 হচ্ছে এটা y2 হচ্ছে এটা। তাহলে আমরা কি x minus 1 x into x minus x2 x2 হচ্ছে 3 প্লাস y minus y1 এর মান হচ্ছে 2 into y minus y2 4 y minus 4 is equal to 0।